এদিকে ঢাকায় মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করছে ইসলামী আন্দোলন। এরই মধ্যে তারা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে পদযাত্রা শুরু করেছে। সেখানে আছেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শ্রাবণ, ইসলামী আন্দোলন মিয়ানমার দূতাবাস ঘেরাও করার কর্মসূচির কথা আপনি এর আগের ঘন্টায় জানিয়েছেন, তো এখন আসলে কতদূর আছে এই দলটি? আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আসলে যে আন্দোলনটি শুরু হয়েছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ব্যানারে, তারা যে মিছিলটি শুরু করেছিলেন মায়ানমার দূতাবাস ঘেরাও করার জন্য সেই বায়তুল মোকাররমের সামনে থেকে, সেটি কিন্তু এখন নাইটেঙ্গেল মোড় অর্থাৎ যেটি আসলে নিউ কাকরাইল শান্তি প্লাজা টাওয়ারের সামনে এসে পুলিশি ব্যারিকেডের সামনে এসে পড়েছে। এই পুরো এলাকাটি কিন্তু তারা আসলে হাজার হাজার মুসল্লি অর্থাৎ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু এই পুরো রাস্তাটি ব্লক করে রেখেছেন এবং তারা বারবারই বলার চেষ্টা করছেন যে তারা আসলে যে কোনো মূল্যে দূতাবাস যেটি বাংলাদেশে রয়েছে গুলশানে, সেইখানে তারা পৌঁছতে চায়। এবং কিছুক্ষণ আগে তারা কিন্তু এই পুরো রাস্তা প্রদক্ষিণ করে এসেছে, অর্থাৎ বায়তুল মোকাররমের সামনে থেকে শুরু করে এই নাইটেঙ্গেল মোড় পর্যন্ত শান্তিনগর প্লাজা, অর্থাৎ প্রায় 4 থেকে 5 কিলোমিটার রাস্তা তারা কিন্তু আসলে প্রদক্ষিণ করেছে এবং এখানে এসেই তারা কিন্তু পুলিশি বাধার মুখে পড়েছে। আমরা দেখেছি এর আগেও পুলিশ বাহিনীর সদস্যরা তারা কিন্তু যেন কোনো রকম অরাজকতা তৈরি না হয়, তারা কিন্তু সেই ব্যবস্থা করেছেন এবং তারা এখানে ব্যারিকেড তৈরি করেছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে প্রধান নেতা চরমোনাই পীর, তিনি কিন্তু বক্তব্য রাখছেন এবং তিনি তার যে সমর্থকরা রয়েছেন যারা আসলে এই আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে এখানে এসেছেন, তারা কিন্তু আসলে তার মাধ্যমে কোনো একটা মেসেজ পাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে শুনেছিলাম যে তিনি তার বক্তব্যে বলেছিলেন যে কোনোভাবেই আসলে মায়ানমারের এই হত্যাযজ্ঞ বা মানুষকে যারা হত্যা করছে, গণহত্যা করছে, মুসলমানদের উপর তারা চড়াও হয়েছে এবং আরাকানে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার যে ব্যাপারটি বলা হচ্ছে মিয়ানমারের পক্ষ থেকে, বা আরও অনেক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। তবে একটি বিষয় তিনি বারবারই বলেছেন, তিনি কিন্তু বর্তমান সরকারের যে উদ্যোগ তারা সেই উদ্যোগের প্রশংসা করেছেন, পাশাপাশি অনেক ধরনের সুপারিশ তারা কিন্তু সরকারের কাছে তুলে ধরেছেন। তারা বলেছেন যে দ্রুত যেন এই ব্যবস্থাটি গ্রহণ করা হয় এবং দ্রুত যেন তারা ঘরে ফিরে যেতে পারে, নিরাপদে নির্বিঘ্নে তারা যেন তাদের ভূখণ্ড ফিরে পায়, তারা কিন্তু সেই ব্যবস্থা করার জন্য সরকারকে আবেদন জানিয়েছেন। এবং এর পাশাপাশি আগামী 21 তারিখ অর্থাৎ 21শে সেপ্টেম্বর তারা জাতিসংঘ বরাবর একটি স্মারকলিপি প্রদান করবেন এবং যে স্মারকলিপির মাধ্যমে তারা কয়েকটি মূল দফা এবং কয়েকটি মূল দাবি তুলে ধরার চেষ্টা করবেন। আসলে তারা যে ব্যাপারগুলো বলেছেন আগেই, সে ব্যাপারগুলো আপনাকে আগেই জানিয়েছি। তবে নতুন একটি বিষয় এখানে যুক্ত করতে চাই আফরিন, আপনার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাজারো মানুষের ঢল নেমেছে এবং তারা যে বক্তব্যটি রাখছিলেন কিছুক্ষণ আগে এবং তারা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন সেই উদ্দেশ্যটিকে সফল করার জন্যই তারা কিন্তু আসলে এই আন্দোলন এবং এই সংগ্রামের কথা বলেছেন। আমরা দেখেছি যে আসলে 5 থেকে 6 কিলোমিটার রাস্তা তারা যে মিছিল নিয়ে আসলে প্রদক্ষিণ করতে করতে তারা এখানে এসে পৌঁছেছে, সেখানে কিন্তু তারা অসংখ্য মানুষ সেখানে অংশগ্রহণ করেছে, ইসলামী আন্দোলনের অসংখ্য নেতাকর্মী তারা অংশগ্রহণ করেছে এবং তারা সুশৃঙ্খলভাবে রাস্তা দিয়ে এখানে এসে এই জায়গায় পুলিশি ব্যারিকেডের মুখে পড়েছে এবং তারা তাদের দলীয় প্রধান এবং দলীয় নেতৃবৃন্দ কিন্তু কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যের মধ্য দিয়ে তারা যে ব্যাপারটি তুলে আনার চেষ্টা করছেন যে আসলে যে সমস্ত দাবি দাওয়াগুলো ছিল এই দাবি দেওয়া তারা কিন্তু এখনো রাখছেন এবং তারা একটি স্মারকলিপি অর্থাৎ তারা কিন্তু মায়ানমারের হাই এক্সিলেন্স বরাবর অর্থাৎ হাই কমিশনার বরাবর তারা কিন্তু একটি স্মারকলিপি দিয়েছেন এবং সেই স্মারকলিপিটি আসলে পুলিশ বাহিনীর সদস্যরা এখানে তাদের কাছ থেকে সংগ্রহ করেছেন এবং গণমাধ্যম কর্মী হিসেবে তারা কিন্তু সেটা আমাদেরকেও দিয়েছেন। আমি একটু বলতে চাই আসলে তারা যে মূল ব্যাপারটি বলেছেন, তারা বলেছেন যে আসলে ম্যাস কিলিং অর্থাৎ যে গণহত্যা হচ্ছে এবং সেই গণহত্যা যে রোহিঙ্গা মুসলমানদের উপরে করা হচ্ছে, তারা সেই বিষয়টি বারবারই বলেছেন এবং তারা বলেছেন যে অবিলম্বে এই গণহত্যা বন্ধ করে সেই রাখাইন রাজ্যে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং সেখানে কোনোভাবেই মানুষ হত্যা যেন না করা হয়, তারা সে ব্যাপারটি নেওয়ার চেষ্টা করেছেন। এবং একটি বিষয় আমরা দেখেছিলাম যেমনটি যে প্রতিনিধিদের একটি অংশ কিন্তু দেখতে পাচ্ছি আমরা আসলে পুলিশি প্রহারের মধ্য দিয়ে তারা এই ব্যারিকেড ডিঙ্গিয়ে সামনে যাচ্ছে, যেমনটি এর আগেও দেখেছি যে এইরকম কোনো রকম ঘটনা ঘটলে বা এইরকম কোনো অবস্থার প্রেক্ষাপটে যখন একটি দূতাবাস এলাকার নিরাপত্তা এবং সার্বিক অবস্থা বিবেচনা করে কিন্তু আসলে যে সংগঠনের ব্যানারে এটি করা হয় সেই সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ
নেতৃবৃন্দের মাধ্যমে কিন্তু আসলে একটি চিঠি বা স্মারকলিপি তারা যদি দেওয়ার চেষ্টা করেন সেটি আসলে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। এখানেও আমাদের এটা মনে হচ্ছে যে আসলে সার্বিক বিষয় বিবেচনা করে পুলিশ বাহিনীর সদস্যরা 5 জনকে আলাদা করেছেন এবং তারা হয়তোবা তাদের নেতৃত্বে এই যে স্মারকলিপিটি আমাদের হাতে রয়েছে, যেখানে বলা হয়েছে আসলে বাংলাদেশ যে ভূমিকাটি পালন করতে সেই ভূমিকাটি অনেক প্রশংসনীয়। তার পাশাপাশি তারা যে ব্যাপারটি বলার চেষ্টা করেছেন যে মিয়ানমারে যে সামরিক জান্তারা অর্থাৎ অং সান সূচি সামনে রয়েছেন, পেছনে যে সামরিক সরকার সেটি পরিচালনা করছে, তারা তার ঘোর প্রতিবাদ করেছেন এবং এরই মাধ্যমে তারা বলেছেন যে আসলে যদি বিশ্ব বিবেক এই মুহূর্তে জাগ্রত না হয়, যদি জাতিসংঘ, ওআইসি এবং তার সঙ্গে সঙ্গে বিশ্ব মোড়লরা যদি আসলে এই বাস্তবতায় এই প্রেক্ষাপটে কোনো পদক্ষেপ না নেন, কোনো রকম কোনো অবস্থান গ্রহণ না করেন, তাহলে কিন্তু আসলে সেটি হবে না। আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি যে আসলে যে কথাটি বলেছিলাম যে 5 সদস্যের প্রতিনিধি দলের কথা বলেছিলাম, সেই 5 সদস্যের প্রতিনিধি দলকে কিন্তু পুলিশ গ্রহণ করেছেন এবং তারা কিন্তু ছোট্ট একটি গাড়িতে করে, যেমনটি আমরা গত কয়েকদিন আগেও দেখেছি যে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকেও দেওয়া হয়েছিল, ঠিক সেই রকমভাবেই কিন্তু একটি প্রতিনিধি দল সেখানে যাবেন এবং সেই প্রতিনিধি দলের মাধ্যমে মায়ানমার দূতাবাসে এই 4 পৃষ্ঠা সম্বলিত একটি স্মারকলিপি তারা কিন্তু সেখানে পৌঁছে দেবেন। তবে এর আগে এই বিষয়টি বলি, তারা কিন্তু একটি বিষয় বারবারই বলার চেষ্টা করছেন তাদের এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, যে ব্যাপারটি হচ্ছে এই যে আন্দোলন তারা করছেন তার একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার তারা ফিরে চান এবং তারা বারবার গণমাধ্যমের সুবাদে এবং তারা নিজেরা গিয়ে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন টেকনাফে, উখিয়াতে এবং তার সঙ্গে সঙ্গে ঘুমধুম সীমান্ত দিয়ে যে অসংখ্য মানুষ পায়ে হেঁটে কিলোমিটারের পর কিলোমিটার দিনের পর দিন এসে এই যে বাংলাদেশ সীমান্তে মানবেতর জীবনযাপন করছেন, বাংলাদেশ সরকার তাদের পক্ষে দাঁড়িয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা বক্তব্যে তুলে ধরেছেন এবং তারা বারবারই বলার চেষ্টা করেছেন যে এই যে মানবেতর জীবনযাপন, এই যে মানবাধিকার লঙ্ঘন, এই মানবাধিকার লঙ্ঘনের দায়ও হলেও কিন্তু আসলে মায়ানমারের যে সরকার রয়েছে বা মায়ানমারের সরকার প্রধান রয়েছে তাদের আসলে দাবি বিচারের মুখোমুখি করা এবং বিশ্ব মোড়লরা যদি আসলে এই ক্ষেত্রে ভূমিকা রাখে এবং যাদের সঙ্গে অধিবেশন শুরু হচ্ছে, আপনি জানেন আফরিন, আপনার মাধ্যমেই আমরা জেনেছি, এবং যাদের সঙ্গে যে রুদ্ধতার বৈঠকও সেখানে হয়েছে, তারা বলেছেন যে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে সেই দাবি দাওয়াগুলো সেখানে তারা তুলে ধরার কথা বলেছেন এবং সেই বিষয়গুলো আসলে বলার চেষ্টা করেছেন। আমরা একটু নিচে নেমে যাওয়ার চেষ্টা করি এবং সেখানে দেখানোর চেষ্টা করি যে আসলে এই বিষয়গুলো সেখানে কিভাবে সংগঠিত হচ্ছে। যে কথাটি বলেছিলাম যে আসলে এখানে যদি আমরা সংখ্যায় বলি তাহলে এই সংখ্যা কিন্তু 1000-1000-এর কম হবে না। আসলে যে পরিমাণ মানুষজন এখানে রাস্তায় নেমেছেন এই সমস্ত বিচারের দাবিতে, অর্থাৎ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যে বক্তব্যটি রেখেছিলেন তারা সেই বক্তব্যটি রাখছেন এখন এখানে। আসলে আমরা চেষ্টা করব তাদের সেই নেতৃবৃন্দের বক্তব্যগুলো আপনাদেরকে একটু শোনানোর জন্য, আসলে যদি সেটি আমাদের মাধ্যমে সম্ভব হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম মহাসচিব জনাব মাওলানা অধ্যক্ষ ইউনূস আহমেদ, আমাদের রাজনৈতিক উপদেষ্টা জনাব অধ্যাপক আশরাফ আলী আকুন, আমাদের আইন উপদেষ্টা প্রখ্যাত আইনজীবী জনাব অ্যাডভোকেট আতিয়ার রহমান, আমরা এখন ইনশাল্লাহ ওই মায়ানমার দূতাবাস অভিমুখে রওনা করছি। আমাদের মিছিলের যে কর্মসূচি, সেই কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করেছেন আমাদের দলের আমির পীর সাহেব চরমোনাই। আমরা আমাদের কর্মীদেরকে পরবর্তীতে আজকে স্মারকলিপি দিলেন, দেওয়ার পরে যদি পরবর্তী কার্যক্রম কি হবে আপনাদের কর্মসূচি? আমাদের এরপরে বলছি তো এরপরের কর্মসূচি আমরা বলেছি জাতিসংঘে স্মারকলিপি দেবো, এরপরেও যদি না হয় আমরা মিয়ানমার এই 21 তারিখ এরপরে প্রয়োজনে মিয়ানমারের লং মার্চ করবো ইনশাআল্লাহ। প্রয়োজন না পাবি আমরা ত্যাগ করে ইসলামী আন্দোলন এবার করবই করব। প্রায় 50 লাখ লোকের আমরা সমাবেশ ঘটাবো ইনশাআল্লাহ এদেশের মুসলমানরা। জি, আমি সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, প্রেসিডিয়াম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনারা শুনেছেন তারা আসলে যে কথাটি বলছিলাম কিছুক্ষণ আগে, যে 5 সদস্যের একটি প্রতিনিধি দল তারা মায়ানমার দূতাবাসে যাবেন এবং সেই দূতাবাসে গিয়ে তারা আসলে তাদের সেই দাবি দেওয়ার সম্বলিত যে বিষয়টি আছেন তারা সেটি সেখানে পেশ করবেন। এবং এই যে কপি আমাদের কাছে আছে যেটি বলেছিলাম, আসলে সকাল 10টা থেকে কিন্তু মূলত আসলে তারা সেই তাদের কর্মসূচি শুরু করেছেন এবং কর্মসূচি তারা কিন্তু চালিয়েছেন বেলা 12টা পর্যন্ত। 12টা কিছুক্ষণ আগে তারা আসলে সেখান থেকে যে পদযাত্রা শুরু করেছিলেন, তারা বলেছিলেন তারা মিছিল নিয়ে মায়ানমার দূতাবাস পর্যন্ত
পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবেন। তবে মিছিলটি কিন্তু 5-6 কিলোমিটার সামনে এসে, অর্থাৎ এই যে শান্তিনগর মোড় যেটি আমরা দেখতে পাচ্ছেন, যেখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এবং আমরা সেই মিছিলের সঙ্গেই কিন্তু হাঁটছি, তারা সেখানে এসে তাদের মিছিল থামিয়েছেন পুলিশি বাধার প্রেক্ষাপটে এবং তারপরে সেখানে তাদের নেতৃত্ব বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্য রাখার পরে তারা আসলে মূলত যে কাজটি করেছেন, সেখান থেকে 5 জনের প্রতিনিধি তারা নির্বাচন করেছেন এবং সেই প্রতিনিধির মাধ্যমে তারা কিন্তু আসলে সেখানে যাচ্ছেন এবং তাদের মিছিলে যে কর্মসূচি ছিল সেটি আপাতত স্থগিত করা হয়েছে এবং তারা বলেছেন যে আসলে আগামী 21 তারিখ জাতিসংঘ বরাবর যে চিঠি দেওয়ার কথা রয়েছে, কারণ সাধারণ অধিবেশন সেখানে শুরু হয়েছে এবং তার পাশাপাশি যদি এই দাবি দাওয়াগুলো তারা না মানে তাহলে পরবর্তীকালে আরো কঠোর কর্মসূচি তারা ঘোষণা করবেন এবং এগুলো কিন্তু আসলে এই নেতৃত্বের মধ্য দিয়ে তারা কিন্তু নিয়ে আসার চেষ্টা করবেন। আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি। আসলে এইটি কিন্তু শুরু হয়েছে অনেকক্ষণ আগে থেকে, প্রায় 2-2.5 ঘন্টা যাবত সেটি কিন্তু চলছে। দেখতে পাচ্ছেন একটি সাদা রঙের মাইক্রোবাস আছে এবং সেই মাইক্রোবাসে করেই তারা কিন্তু মূলত আসলে সেই মায়ানমার দূতাবাসে তারা কিন্তু যাবেন এবং সেই দূতাবাসে যাওয়ার পরে তারা সেখানে তাদের স্মারকলিপি পেশ করবেন এবং সেই স্মারকলিপি দেওয়ার মধ্য দিয়ে তাদের আজকের কর্মসূচি শেষ হবে এবং এই কর্মসূচি শেষ হওয়ার পরবর্তী কর্মসূচি তারাও কিন্তু ঘোষণা করেছেন। তারা বলেছেন যে তারা আসলে 21শে সেপ্টেম্বর তারা আসলে জাতিসংঘ বরাবর একটি স্মারকলিপি দেবেন এবং তারপরে আরও বড় বড় কর্মসূচি যেমন লং মার্চের মধ্যে কর্মসূচি তারা কিন্তু ঘোষণা করতে পারেন। দেখতে পাচ্ছেন একটি গাড়ি পুলিশ বাহিনীর সদস্যদের নেতৃত্বে তারা কিন্তু যাবেন এখন সেই বাড়িধারায় যেখানে মায়ানমার দূতাবাস রয়েছে এবং সেই দূতাবাসে যাওয়ার পরে তারা সেখান থেকে স্মারকলিপি দিয়ে ফিরে আসবেন এবং সকাল থেকে কিন্তু আসলে এই ব্যাপারটি শুরু হয়েছিল এবং তারা এখনও কিন্তু সেই বক্তব্যই রাখছেন এবং জোর গলায় তারা বলার চেষ্টা করছেন যে আসলে মায়ানমারের উপরে যে গণহত্যা রোহিঙ্গা মুসলমানদের উপরে করা হচ্ছে, সেখানে আসলে আন্তর্জাতিক মহলের চাপ আরও বেশি করে বাড়ানো প্রয়োজন, না হলে এই রকম গণহত্যা পৃথিবীতে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে, যেখানে মানুষ সেখানে নিহত হচ্ছে, মুসলমানরা সেখানে নিহত হচ্ছে, নারী, শিশু, বৃদ্ধ, যুবক তারা নিহত হচ্ছে এবং তারা কিন্তু বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন, মানবেতর জীবনযাপন করছেন, কেউ রাস্তার উপরে, কেউ ঘরে, কেউ তাঁবুতে খেয়ে